ফাইল খুলতেই বিপাকে অভিক, ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিক দে। থ্রেড কালচারে অভিযুক্ত এই অভিক দে, চিকিৎসক অভিক দে, এবং তার বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত, জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? এবং তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি সব বিভাগীয় তদন্ত স্থগিত হয়ে যায়। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, এই অভিক দে আরজিকর মেডিকেল কলেজের যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় এই অভিজ্ঞের নাম ওতপ্রোতভাবে জড়িয়েছিল। এবং যে ক্রাইম সিন, অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছিল, সেখানে এই অভিক দে তিনি কি করে সেখানে উপস্থিত ছিলেন, এটা নিয়ে তখন অত্যন্ত সরগরম হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, যে সাক্ষ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ উঠেছিল এই অভিজ্ঞের বিরুদ্ধে। এবং একই সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজে যখন তিনি আরএমও ছিলেন, রেসিডেন্ট মেডিকেল অফিসার, তখন তার বিরুদ্ধে সেখানে থ্রেড কালচারের পার্টিসিপেট করার বা সহযোগিতা করার অভিযোগ উঠেছিল। একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছিল এই অভিজ্ঞ, তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে তৎকালীন সময়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল, কিন্তু সেই বিভাগীয় তদন্ত কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। এবং অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর যেই আরজিকরের ফাইল ওপেন হলো বা আরজিকরের ফাইল খোলা মাত্রই এই অভিজ্ঞের বিরুদ্ধে দুটো বিভাগীয় তদন্ত। একটি বিভাগীয় তদন্ত কেন না, আরজিকরের কেস ঘটনায় এই অভিজ্ঞের নাম বারবার অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছিল। এবং আরজিকর ঘটনায় তিনি কি করে সেই ক্রাইম সিনে, আরজিকর হাসপাতালের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তিনি কি করে সেই আটতলার সেমিনার রুমে, যেখানে এই জুনিয়র ডাক্তার তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানে তিনি কি করে উপস্থিত ছিলেন, সেই প্রশ্ন উঠেছিল। এবং একই সঙ্গে থ্রেড কালচারে তিনি অভিযুক্ত ছিলেন। এটা নিয়ে একটা বিভাগীয় তদন্ত করা হচ্ছে। অন্য আরেকটি বিভাগীয় তদন্ত কি না, এসএসকেএম হাসপাতালে তিনি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসাবে জয়েন করেন এবং সেখানে কোনোদিন প্রায় কোনো রকম চিকিৎসা করেননি, কোনো রকম তিনি পড়াশোনা করেননি। তারপরেও তিনি কিভাবে সেখানে পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং মতন একটা সম্মানীয় পদ তিনি পেলেন, সেই সময় প্রশ্ন উঠেছিল। দেখা গিয়েছিল যে কোভিডের সময় চিকিৎসা করা নিয়ে একটা কোটা সরকার কোটা তৈরি করেছিল, সেই কোটার ভিত্তিতেই এই অভিজ্ঞ সেখানে চান্স পেয়েছিল। এবং সেটাও কিন্তু পেছনের দরজা দিয়ে এমনটাই অভিযোগ উঠেছিল যে স্বজন পোষণ এবং তাকে অন্যায়ভাবে সেখানে ঢোকানো হয়েছিল। এবং সেটা নিয়েও আরো একটি বিভাগীয় তদন্ত তার বিরুদ্ধে করার প্রস্তাব দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবং দুটি বিভাগীয় তদন্তই পাশাপাশি চলবে। এবং এই সময়কালে সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা, বিশেষত তার যে স্টাইপেন্ড বা মায়না, সেই মায়নাও তার বন্ধ থাকবে। এবং এই অভিজ্ঞের দিয়ে শুরু হলো, এটা মনে করা হচ্ছে যে অভিজ্ঞ শুধু নয়, বিরূপাক্ষ বিশ্বাস সমেত আরো যে বহু চিকিৎসক যারা বিভিন্ন হাসপাতালগুলোতে, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিল বা এই আরজিকরের কাণ্ডে ওতপ্রোতভাবে বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আরজিকর কাণ্ডে, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগের ফাইল ওপেন হবে। তমশ্রী, বেশ, থ্রেড কালচারে অভিযুক্ত অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতোদের সঙ্গে। কি বলছেন তারা, দেখুন। থ্রেড কালচারের মাথা বলতে যেটা বোঝায়, জনক বলতে যেটা বোঝায়, এনারা তাই ছিলেন। আমি আশা করব যে এদেরকে অতি দ্রুততার সাথে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, অভিযোগের জায়গায় আমরা জমা দিয়েছিলাম তথ্য প্রমাণ সহ, তারা স্বাভাবিকভাবে এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। প্লাস আপনারা দেখবেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে থ্রেড কালচারের নামে অভিযুক্ত হয়ে প্রচুর ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়ার কথা প্রশ্ন উঠেছিল। কল্যাণী মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল। যদি এই নতুন সরকার জিরো টলারেন্সের এই ধারা অব্যাহত রাখে, তাহলে স্বাভাবিকভাবেই তাকে স্বাগত। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা দুপুর বাসা হয়ে দাঁড়িয়েছে। পার্টিকুলার একটা লবি তার পেছনে কাজ করছে এবং যা নয় তাই করেছে। এবং আমরা দেখেছি যে 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে কারা কারা গেছে এবং তাদেরকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে চিহ্নিত করা। থ্রেড কালচারের কথা বলা হয়, সেই কালচারের ধারক ও বাহক হচ্ছেন এনারা। শুধু ইনি নন, আরো অনেকেই আছে। এবং তারা কিভাবে এই কলেজগুলোতে চান্স পেয়েছে, তারা কি করে এই ধরনের কোর্সে ঢুকেছে, এই সবকিছু আমার মনে হয় আরো বিশদে তদন্ত করা উচিত এবং সেগুলো সামনে আনা উচিত। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন।
ফাইল খুলল আরজি কর মামলার। ফের এই অপরাধের তদন্ত করবে সিবিআই। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই এই আরজি কর মামলাকে কেন্দ্র করে ঘুরপাক খেয়েছে রহস্যের মেঘ। তদন্ত হচ্ছে, কিন্তু সত্যিটা যেন দূরেই থেকে যাচ্ছে। এক তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু। প্রথমে তদন্ত করল রাজ্য পুলিশ, তারপর সিবিআই, কিন্তু সেই তদন্তের ফল কাউকেই সন্তুষ্ট করতে পারল না। সবার মনেই যেন একটাই কথা, আজও বিচার পেল না অভয়া। চিকিৎসকের ধর্ষণ খুনের অপরাধে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্তের পর সেই সিভিককেই কালপ্রিট বলে ঘোষণা করে সিবিআই। সাজা হলো সেই একজনেরই। ক্ষোভে ফেটে পড়লেন সবাই। প্রশ্ন উঠল, এখানেই কি সব শেষ? যেসব প্রশ্ন রয়ে গেল তার উত্তর কবে মিলবে? চরম নৃশংসতার নজির দেখা গিয়েছিল আরজি করের ঘটনায়। তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। যৌনাঙ্গে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অভয়ার শরীর জুড়ে ছিল ক্ষতচিহ্ন। একাধিক জায়গায় জমাট বেঁধেছিল রক্ত। অভয়ার মা বাবা বারবার প্রশ্ন তুলেছিলেন, এমন নৃশংস অপরাধ কি একজনের পক্ষে করা সম্ভব? তাও সে নাকি ছিল মত্ত অবস্থায়। এখানেই শেষ নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আরজি কর কাণ্ডে। অভিযোগ, আরজি করের মর্গে মৃতদেহের হিসেব মিলত না। দেহাংশ অনেক সময় গায়েব হয়ে যেত। মর্গে নাকি মদের আসর বসত। জাল ওষুধের কারবারও হতো এই সরকারি হাসপাতালে। আরজি করকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সঙ্গে জড়িয়ে যায় তৃণমূলের প্রভাবশালী উত্তরবঙ্গ লবির নাম। নিহত তরুণীর পরিচিতদের দাবি, হাসপাতালে চলা একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন অভয়া। সেই কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হলো? অপরাধের মৌচাকে ঢিল মেরেছিলেন বলেই কি এমন নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছিল অভয়াকে? সেই কারণেই কি অপরাধের পর দীর্ঘক্ষণ অরক্ষিত অবস্থায় পড়েছিল ঘটনাস্থল? সেই কারণেই কি রাত দখলের সময় আরজি করের জরুরি বিভাগে হামলা? বৃহত্তর এমন ষড়যন্ত্রের অভিযোগ যখন প্রতিদিন জোরালো হচ্ছে, তখন রাজ্যের পুলিশ এবং সিবিআই এর তদন্তকারীরা শুধুমাত্র সঞ্জয় রায়কেই কাঠগড়ায় তুলতে পেরেছিলেন, যা অবাক করেছে অনেককেই। অনেক বছর আগে দিল্লিতে এক প্রভাবশালীর গুলিতে প্রাণ গিয়েছিল মডেল জেসিকা লালের। প্রথম বিচারে মুক্তি দেওয়া হয়েছিল হত্যাকারী মনু শর্মাকে। ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। প্রশ্ন উঠেছিল, মনু যদি বেকসুর হয় তাহলে কে মারল জেসিকাকে? শেষ পর্যন্ত সাজা হয়েছিল মনু শর্মার। একইভাবে আরজি কর কাণ্ডেও প্রশ্ন, কে মারল অভয়াকে? সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার মা বাবা। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই ফের তদন্তে নামছে সিবিআই। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুই আদালতের হাতেই ক্ষমতা আছে সিবিআইকে কোনো মামলার পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার। আরজি করের ক্ষেত্রে সেই পথেই হাঁটল হাইকোর্ট। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের উপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন। নিউজ 18 বাংলা।